রঙিন এই আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর, খাইতেও বেমালা টেস্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাকে বানাইয়া দেখামু তরমুজ আর কমলা লেবু দিয়া লাল আর হলুদের সংমিশ্রণে মজাদার একটা আইসক্রিম। প্রথমেই মোরা তরমুজের জুস বাইর করে নেবো, এই জন্য তরমুজটারে ব্লেন্ড করার কোনো দরকার নাই। এইরকম একটা ছাঁকনির সাহায্যে ঘষা তরমুজের জুসটা বাইর করে নিলেই হইবে। যেহেতু তরমুজ রসালো একটা ফল, এই জন্য তরমুজটারে এরকম করে ঘষলেই তরমুজের রসটা আলাদা হইয়া যাইবে খুবই সহজে। আর এই পদ্ধতিতে তরমুজের জুস বাইর করার ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা আছে, তরমুজের বীজ আর তরমুজের অপ্রয়োজনীয় অংশগুলা কিন্তু এই জুসের লগে মিশে যাইবে না। এই যে দেখেন, প্রায় 10 মিনিট ধরে ঘষাঘষির পর অবশেষে আমাকে 2 কাপ পরিমাণ তরমুজের ফ্রেশ জুস বাইরেছে। এখন এই জুসটার একটু ফুটাইয়া নিতে হইবে, এই জন্য চুলার উপরে কড়াই বয়া দিয়া কড়ের মধ্যে ঢালিয়া দিছি ফ্রেশ তরমুজের জুস। এখন এই জুসটারে ঘন আর আইসক্রিমটারে সফট বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ কর্নফ্লাওয়ার। যদিও তরমুজটা বেমালা মিষ্টি আসলে এর পরেও এর মধ্যে দিয়ে দিছি 1 টেবিল চামচ চিনি, কারণ আইসক্রিম একটু বেশি মিষ্টি না হইলে খাইতে মজা লাগে না। এখন চামচ দিয়া গুইডা চিনি আর কর্নফ্লাওয়ার হানিরে সমস্ত জুসের লগে সুন্দর মতো মিশাইয়া দিমু। কর্নফ্লাওয়ার মিশাইনার কারণে তরমুজের জুসের কালারটা একটু হালকা হয়ে গেছে, এই জন্য কালারটারে সুন্দর করার জন্য এর মধ্যে দিয়ে দিছি অল্প একটু রেড ফুড কালার। এইটা অপশনাল, আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করে যাইতে পারেন। এই ফুড কালারটা মিশাইনা হইছে শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য। সব কিছু মিশাইনার পর এখন চুলার জালটা জ্বালাইয়া দিমু। যে কোনো লিকুইডের লগে পাউডার জাতীয় কিছু মিশাইতে হইলে অবশ্যই এই লিকুইডটারে ঠান্ডা করিয়া মিশাইতে হইবে, কারণ গরম অবস্থায় যদি লিকুইডের ভিতরে পাউডার দেওয়া হয় এই ক্ষেত্রে কিন্তু পাউডারটা ভালো মতো মেশে না, দলা দলা হইয়া যায়। এখন এই তরমুজের মিশ্রণটারে জ্বালাইয়া একটু ঘন বানাইয়া নেবো। এখন এই তরমুজের মিশ্রণ দিয়ে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এর মধ্যে মিশাইয়া দিছি অল্প পরিমাণে স্ট্রবেরি এসেন্স। আপনাকে তার স্ট্রবেরি এসেন্স না থাকলেও কোনো সমস্যা নাই, আপনারা চাইলে এটাও স্কিপ করিয়া যাইতে পারেন। জ্বালাইতে জ্বালাইতে এই যে দেখেন তরমুজের মিশ্রণটা অনেক বেশি ঘন হইয়া গেছে। এখন এই আইসক্রিমটারে জমাইনার জন্য মগো লাগবে একটা আইসক্রিমের মোল্ড। এখন এই মোল্ডের মধ্যে অল্প অল্প করে ঢালিয়া দেবো তরমুজের মিশ্রণ। তরমুজের এই মিশ্রণের মধ্যে দিয়ে অনেক সুন্দর একটা স্ট্রবেরির ফ্লেভার বাইরাইতে আসলে। এই মোল্টের মধ্যে কিন্তু তরমুজের মিশ্রণ একদম পুরোপুরি ভরিয়া দেওয়া যাইবে না। প্রত্যেকটা মোল্টের মধ্যে অর্ধেক পরিমাণে তরমুজের জুস দেওয়ার পর এখন এই মোল্ডগুলারে ঢাকার পালা। সেই জন্য এই আইসক্রিমের মোল্টের মুখ দিয়ে সমস্ত মোল্ডগুলারে সুন্দর মতো আটকাইয়া দিতে আসি। এখন এই মোল্ডটারে একদিনের জন্য রাখিয়ে দেবো ডিপ ফ্রিজে। তো একটু সুন্দর দেখানোর জন্য এই মোল্ডটারে ডিপ ফ্রিজের মধ্যে এরকম কাইট করে রাখিয়ে দেবো, যাতে এই তরমুজের মিশ্রণটা এরকম কোনাকুনি ভাবে জৈমা শক্ত হইয়া যায়। এখন পরের দিন এই আইসক্রিমের বাকি অংশ রেডি হওয়ার জন্য মগো লাগবে কমলা লেবু। লেবুগুলার খোসা ছাড়াইয়া লেবুর কোয়াটারে বাইর হইয়া কোয়ার ভিতরের অপ্রয়োজনীয় অংশগুলারে বাদ দিয়া দিমু। অবশ্যই কিন্তু কমলা লেবুর বীজ আর এই কোয়ার বাইরের সাদা অংশটা বাদ দিয়া নিতে হইবে। হ্যাঁ, না হইলে কিন্তু এই কোয়া দিয়া জুস বানাইলে জুসটা তিতা হইয়া যাইবে। এখন এই কমলা লেবুর কোয়াগুলারে সুন্দর মতো ব্লেন্ড করে নিতে হইবে, এই জন্য মগো লাগবে একটা ব্লেন্ডার জার। ব্লেন্ডার জারের মধ্যে কমলা লেবুর কোয়াগুলারে দিয়া এর মধ্যে ঢালিয়ে দেবো অল্প পরিমাণে পানি আর 1 টেবিল চামচ চিনি। আইসক্রিমের এই অংশ দিয়ে যাতে স্ট্রং একটা অরেঞ্জ ফ্লেভার বাইরে, এই জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে অরেঞ্জ এসেন্স। এখন এই সব কিছু মিশাইনার পর ব্লেন্ড করে এই কমলা লেবুর কোয়া দিয়ে জুস বানাইয়া নিমু। আর এই যে দেখেন আমাকে তরমুজের অংশটুক কেমন কোনাকুনি ভাবে জৈমা শক্ত হইয়া গেছে। যেহেতু তরমুজের এই অংশটুক আগের দিন আমি ডিপ ফ্রিজে রাখিয়া দিয়েছিলাম, এই জন্য এই তরমুজের অংশটুক কিন্তু একদম পুরোপুরি আইসক্রিম হইয়া গেছে। এখন এই আইসক্রিম মোল্টের মুখ খুললে মোল্টের বাকি অংশটুক কমলা লেবুর জুস দিয়ে পরিপূর্ণ করিয়া দিমু। এই কাজটা একটু তাড়াতাড়ি হরতে হইবে, হ্যাঁ না হইলে আবার নিচের অংশটুকু গইল্লা সমান হইয়া যাইতে পারে। সবগুলা মোল্ড কমলা লেবুর জুস দিয়া পরিপূর্ণ করিয়া দেওয়ার পর এখন এই মোল্ডগুলার মুখ আবারও আটকাইয়া দিমু। এখন আবারও এই মোল্ডটারে একদিনের জন্য ডিপ ফ্রিজে রাখিয়া দিমু, যাতে উপরের অংশটাও সুন্দর মতো জৈমা আইসক্রিম হইয়া যায়। তো এখন এই মোল্ডটারে চাগাইয়া বেটকাইয়া রাখার দরকার নাই, এরকম সোজাসুজি রাখিয়া দিলেই হইবে। পরের দিন এই যে দেখেন সমস্ত কিছু জৈমা আমাকে আইসক্রিম একদম পারফেক্টলি শক্ত হইয়া গেছে। কমলা লেবু আর তরমুজের 2 রঙের কম্বিনেশন দেখে এই যে দেখেন কেমন সুন্দর লাগতে আছে। তরমুজ আর কমলা লেবু 2 ফলের স্বাদ এক লগে পাওয়ার জন্য এই আইসক্রিমটা কিন্তু একদমই পারফেক্ট। 2 স্বাদের এই আইসক্রিমের টেস্ট এতটাই অসাধারণ আসলে যা ভাষায় প্রকাশ করা যাইবে না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।